ইসরায়েল কোন রাষ্ট্র না। ইসরায়েল কি কোন রাষ্ট্র না। আমরা প্রথম থেকে একটা ভুল করে আসছি। আমরা যে ভুলটা করেছি শিক্ষক হিসেবে সূত্রেতে, প্রথম ভুলটা আমরা বলছি ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র। এটা সত্যি না। ইসরায়েল কোন রাষ্ট্রই না। ইসরায়েল কি কোন রাষ্ট্র না। ইসরায়েল আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েলকে আমরা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই নাই। আমরা কোনদিন দিব না। কোনদিন দিতে দিব কাউকে না। বাংলাদেশের কোন সরকার, কোন ধর্মের মানুষ, কোন লোক কখনো এই স্বীকৃতি দিতে দেয় নাই। আমরা কোনদিন দিতে দিব না ইনশাআল্লাহ। সেখানে অনেকে আছেন বিভিন্ন ধর্মের মানুষ, যাদের ধর্ম নাই তারাও আপনাদের সাথে এখন আছে। কেন? কারণ গণহত্যা কি সেটা বুঝি না। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এখানে আসার কারণ কি? আমাদের একটা দাবি, যেই রাষ্ট্র রাষ্ট্র না, সেই রাষ্ট্র যখন অন্যদেরকে আক্রমণ করে তখন সেটা একটা জঙ্গি সংগঠন, যে কখনো রাষ্ট্র দেবে না। ইসরায়েল কি জঙ্গি সংগঠন? আমরা কখনো ইসরায়েলকে রাষ্ট্র মানি না। কাজেই আমরা বাংলাদেশের সরকারকে কূটনৈতিক ভাবে নেতৃত্ব নিতে বলবো। আমরা দাবি জানাই যে বাংলাদেশের সরকার ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে মানে নাই, কিন্তু এখন তাদেরকে স্বীকৃতি দিতে হবে জঙ্গি সংগঠন হিসাবে। আমরা যখনই দেখি অনলাইনে ইন্টারভিউয়ের সময়, তখনই ওরা কি বলে? হামাসকে কন্ডেম করতে বলে। তোমরা কি ইসরায়েলকে কন্ডেম করো? ওরা করে না ইসরায়েলকে কন্ডেম, তাহলে আমরা কেন হামাসকে কন্ডেম করবো? ওরা বাংলাদেশে 3 কোটির মানুষ মেরে ফেলেছে না খাইয়ে, তারপর তারা কমিউনিস্টে গিয়েছে। আজকে তারা একই কাজ করতেছে। আমরা আমার ছাত্রদেরকে জানাই, আমরা কি ওদের থেকে আর নৈতিকতা শিখবো না? পশ্চিমাদের নৈতিকতা আমরা শিখবো না। মানবতাকে আমরা কোথার থেকে শিখবো? পশ্চিমাদের থেকে শিখবো না। আমরা মানবতা শিখবো যে আমাদের 8,000 টাকা বেতনে যে ভাইরা প্যালেস্টাইনের জন্য আপনাদের কাছে ডোনেট করেছে, যেই ভাইরার বেতন আপনাদের সিকিউরিটি মামার 8,000 টাকা বেতন, তারপরেও আপনাদেরকে ডোনেট করেছে। ফুড পান্ডার ছেলেরা কষ্ট করে কাজ কমায়, তারপরেও তারা প্যালেস্টাইনকে ডোনেট করেছে। তাদের থেকে আমরা মানবতা শিখবো। এই পশ্চিমাদের গণহত্যার মানবতা আমরা জানি না, আমরা শিখতে চাই না। এখন থেকে আমরা বয়কট করে দিলাম পশ্চিমাদের মানবতা। আমি ইংলিশে কিছু বলতে চাচ্ছি। আমরা সবসময় আমার স্পিচ শেষ করছি, আমরা যে ভুল দিয়ে একটা শুরু করেছি ভুল দিয়ে শেষ করি। আমরা বারবার বলি ফ্রি প্যালেস্টাইন। প্যালেস্টাইন কে ফ্রি করে দিবে আপনাদের জন্য? কে করবে? কেউ করবে না। কাদের করতে হবে? বাংলাদেশিদের করতে হবে। কাদের করতে হবে? বাংলাদেশিদের করতে হবে। আপনারা সাইফুল আজমের কথা জানেন। সাইফুল আজম একা আমাদের বাংলাদেশ বিমানের, সে বাংলাদেশ বিমান বাহিনীর একজন ক্যাপ্টেন ছিল, সে একা 4টা ইসরায়েলি প্লেন ফেলে দিয়েছে একা। ওদের অত্যাধুনিক বিমান দিয়ে আমাদের সাইফুল আজমকে কিছু করতে পারে নাই। এবং এখন পর্যন্ত রেকর্ড আছে, এখন পর্যন্ত ইসরায়েলের একজন বাংলাদেশি 4টা প্লেন ফেলেছে, এর বেশি কেউ ফেলতে পারে নাই। Who's going to free Palestine? Who's going to drink the Jordan River dry? When the Zionists terrorists fly in the air, who's going to tear them out of the sky?